আসসালামু আলাইকুম ভিউয়ার, আহসান বলছি আহসান টেক টিপস থেকে। মাইক্রোসফট এক্সেস ডেটাবেস প্রজেক্টে আজকের ভিডিওতে আমরা এমপ্লয়ি আইডি কার্ড কিভাবে তৈরি করতে হয় এই ব্যাপারটি দেখব। তো চলুন তাহলে শুরু করা যাক। আমরা যে এমপ্লয়ি আইডি কার্ড ম্যানেজমেন্ট সফটওয়্যারটি তৈরি করব সেটির একটু নমুনা দেখব, দেন আমরা মেইন প্রজেক্টে ফিরে যাব। আমরা যদি এমপ্লয়ি আইডি কার্ড এই ডেটাবেস ক্লিক করি, তাহলে এমপ্লয়ি আইডি কার্ড ডেটাবেস নামের এই ধরনের মেইন একটি ফর্ম ওপেন হবে। এই ফর্মে তিনটি বাটন রাখা আছে, তিনটি বাটনই টাইলস আকারে তৈরি করা আছে। প্রথমে আছে কোম্পানি ইনফো। এখানে আসলে কোম্পানি ইনফো একটি ফর্ম রাখা হয়েছে, যে ফর্মে আপনার কোম্পানি রিলেটেড সংক্ষিপ্ত হিস্ট্রি এখানে দেওয়া আছে, এবং এখানে একটি মাত্র বাটন রাখা হয়েছে যেটি সেভ রেকর্ড। এরপরে ডান পাশে কোম্পানির লোগোটি ডিসপ্লে হচ্ছে এবং অথরাইজ যে সিগনেচার আছে সেটি এখানে ডিসপ্লে হবে, এবং স্বাভাবিকভাবেই উপরে একটি ক্লোজ বাটন দেখতে পাচ্ছে। তো আমরা ব্যাকে যেতে পারি। ব্যাকে আসার পরে কোম্পানি আইডি কার্ড দেখা যাচ্ছে, অর্থাৎ হলো আইডি কার্ড ফর্ম। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আইডি কার্ড জেনারেট ফর্ম নামের এই ধরনের একটি ফর্ম ওপেন হবে। এই ফর্ম থেকে কোম্পানিতে যে সমস্ত এমপ্লয়ি আছে তাদের আইডি কার্ডগুলো আমরা জেনারেট করতে পারবো, এবং এই পাশে স্বাভাবিকভাবেই কিছু কন্ট্রোল রাখা হয়েছে বা কিছু বাটন দেওয়া আছে। তো আমরা ব্যাকে যেতে পারি। এরপরে হচ্ছে আইডি কার্ড জেনারেট, অর্থাৎ হলো রিপোর্ট। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে ঠিক এই ধরনের স্টাইলের একটি আইডি কার্ড আমরা দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা ঠিক এই ধরনের একটি ডেটাবেস প্রজেক্ট আজকে তৈরি করব। শুধু এইরকম হবে তা না, এর চাইতে আরো ভালো মানের একটি ডেটাবেস কিভাবে ডেভেলপ করা যায় সেই ব্যাপারটা আমি দেখানোর চেষ্টা করব। এখানে একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে এটি তো মাত্র এমপ্লয়ি আইডি কার্ড ডেটাবেস। তো এই আইডি কার্ড ডেটাবেসটি আমরা চাইলে অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারি। লাইক এটি স্টুডেন্টের ডেটা এন্ট্রির ক্ষেত্রে হতে পারে, অর্থাৎ স্টুডেন্টের আইডি কার্ড জেনারেটের ক্ষেত্রে হতে পারে, বা যেখানে যেখানে আইডি কার্ড ব্যবহার হয়, যে যে প্রতিষ্ঠানগুলোতে, সব জায়গায় কিন্তু এটি ব্যবহার করা যাবে। আচ্ছা, তাহলে আমরা ক্লোজ করে দিচ্ছি। এই ডেটাবেসে 5টি টেবিল ক্রিয়েট করা আছে, একটি কোয়েরি, 3টি ফর্ম এবং একটি রিপোর্ট। তো আমরা আপাতত এখান থেকে বের হয়ে যাব। আমরা এই ফোল্ডারের ভিতরে আরেকটি ডেটাবেস ক্রিয়েট করব। এজন্য এখানে মাউস রাইট বাটন ক্লিক করে আমরা যাব নিউতে। নিউ থেকে মাইক্রোসফট এক্সেস ডেটাবেস পাওয়া যাবে, জাস্ট এখানে ক্লিক করব। এরপরে ডেটাবেসের একটি নেম দিতে হবে। এমপ্লয়ি আইডি কার্ড ডেটাবেস জাস্ট আমরা ক্রিয়েট করব। এরপরে আমরা চলে যাব ক্রিয়েটে, দেন টেবিলটিকে আমরা সেভ করে নেব। টিবিএল আন্ডারস্কোর আমরা দিতে পারি কোম্পানি ইনফো। এরপরে ওকে করব, তাহলে একটি টেবিল ক্রিয়েট হয়ে গেল। এখন জাস্ট আমরা ডিজাইন ভিউতে যাব, দেন ফিল্ডের নেমগুলো ক্রিয়েট করে নিতে হবে। যেহেতু কোম্পানি ইনফরমেশন, সো আমরা এখানে কোনো প্রাইমারি কি রাখবো না, সো আমরা এটিকে উঠিয়ে দিচ্ছি, এবং প্রথম যে ফিল্ড আছে আমরা এটিকে দিতে পারি কোম্পানি নেম, এবং ডেটা টাইপ হবে শর্ট টেক্সট। পরবর্তী ফিল্ড আমরা ক্রিয়েট করব অ্যাড্রেস স্বাভাবিকভাবে শর্ট টেক্সট হবে। এরপরে আমরা পরবর্তী ফিল্ড ক্রিয়েট করব ইমেল, শর্ট টেক্সট রাখবো ডেটা টাইপ। পরবর্তী ফিল্ড ক্রিয়েট করব কোম্পানি লোগো, কম্প লোগো আমি দিচ্ছি। এটি রাখবো আমরা অ্যাটাচমেন্ট। এরপরে অথরাইজড সিগনেচার, এটিও আমরা রাখবো অ্যাটাচমেন্ট। এবং লাস্ট ওয়ান আরেকটি ফিল্ড আমরা ক্রিয়েট করব, সেটি হচ্ছে নোটস, এটি রাখবো আমরা শর্ট টেক্সট।
তাহলে কোম্পানি ইনফরমেশন নামের যে টেবিলটি আছে আমাদের ক্রিয়েট করা হয়ে গেল। আমরা সেভ করব এবং এখান থেকে বের হয়ে যাব। আচ্ছা, তাহলে আমাদের কোম্পানি ইনফরমেশন নামের যে টেবিলটি আছে সেটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমরা আবার একটু ডিজাইন ভিউতে যাব, দেন কোম্পানি নেম কপি করে নিয়ে আমরা ফিল্ড প্রপার্টিস এখানে এসে ক্যাপশন চেঞ্জ করব, একটি স্পেস রাখবো, দেন সেভ। অ্যাড্রেস দরকার নেই। এরপরে ইমেইল নাম্বার আমরা ক্যাপশনে দিতে পারি দেওয়ার পরে একটি শর্ট হাইফেন, দেন মেইল। সেভ। কোম্পানি লোগো দেওয়া যেতে পারে। সেভ। এরপরে অথরাইজড সিগনেচার চেঞ্জ করে দিয়েছি, দেন হচ্ছে নোটস দরকার নেই, আমরা সেভ করব। এখন আমরা চলে যাব ফাইলে, ফাইল থেকে অপশনস, কারেন্ট ডেটাবেস, অ্যাপ্লিকেশন টাইটেল, এমপ্লয়ি ডেটাবেস, দেন ওকে। তাহলে টাইটেল বারের নেমটি চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমাদের আরো কয়েকটি টেবিল ক্রিয়েট করতে হবে। তো টেবিল ক্রিয়েটের জন্য এখন আমরা ডিফারেন্ট কিছু ওয়ে দেখতে পারি। এজন্য এই টেবিলের উপর মাউস রাইট বাটন ক্লিক করে আমরা চলে যাব ইম্পোর্টে। পূর্বে যে সমস্ত প্রজেক্টগুলো আমি দেখিয়েছি সেখানে এক্সেস ডেটাবেস প্রজেক্ট থেকে, অর্থাৎ এক্সিস্টিং কোনো এক্সেস ডেটাবেস প্রজেক্ট থেকে কিভাবে ডেটা অথবা টেবিল ইম্পোর্ট করতে হয় এই ব্যাপারটা আমি দেখিয়েছি। এরপরে টেক্সট ফাইল থেকে কিভাবে ডেটা ইম্পোর্ট করতে হয় সেই ব্যাপারটা আমরা দেখেছি। তো আজকে আমরা দেখব এক্সেল থেকে কিভাবে ডেটা ইম্পোর্ট করতে হয়। তো জাস্ট আমরা এক্সেলে ক্লিক করব। এরপরে গেট এক্সটার্নাল ডেটা, এক্সেল স্প্রেডশিট আমরা দেখতে পাচ্ছি। তো ব্রাউজ করতে হবে, অর্থাৎ যে লোকেশনে এক্সেল ফাইলটিকে রাখা আছে সেখান থেকে ব্রাউজ করতে হবে। তো আমার যেহেতু ডেস্কটপে আছে, ডেস্কটপ সিলেক্ট করার পরে এই যে এমপ্লয়ি অল ডেটা জাস্ট সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ওপেন করব। এখন নিচে লক্ষ্য করুন, এখানে তিনটি ক্যাটাগরি আছে। একটি হচ্ছে ইম্পোর্ট দ্য সোর্স ডেটা ইনটু এ নিউ টেবিল ইন দ্য কারেন্ট ডেটাবেস। তার মানে হলো যে এই এক্সেল ফাইল থেকে যে ডেটাগুলো আমরা নিচ্ছি সেগুলো নিয়ে যদি নতুন একটি টেবিল আমরা ক্রিয়েট করতে চাই তাহলে এই অপশনটি আমরা সিলেক্ট রাখব। আর যদি এক্সেল স্প্রেডশিট থেকে কোনো ডেটা নিয়ে আমরা যদি অ্যাপেন্ড করে এই টেবিলে ইনসার্ট করাতে চাই বা অ্যাড করতে চাই তাহলে এই যে অ্যাপেন্ড এ কপি অফ দ্য রেকর্ডস টু দ্য টেবিল এটি সিলেক্ট করলে দেখুন এই পাশে টেবিলের লিস্টগুলো শো হবে। যেহেতু একটি টেবিল ক্রিয়েট করা আছে সো একটি কিন্তু এখানে ডিসপ্লে হয়েছে, তো এটা আমরা রাখবো না। এবং নিচে আরেকটা অপশন আছে লিঙ্ক টু দ্য ডেটা সোর্স বাই ক্রিয়েটিং এ লিঙ্কড টেবিল। তার মানে হলো এক্সেল এই ফাইলের সাথে যদি আমরা এই ডেটাবেসে কোনো টেবিলকে যদি লিঙ্ক আপ করতে চাই তাহলে আমরা এই অপশনটি সিলেক্ট রাখবো। তো আমরা যেহেতু চাচ্ছি ডেটাগুলো ইম্পোর্ট করে নেওয়ার জন্য বা ভ্যালুগুলো নেওয়ার জন্য, সো প্রথম যে অপশনটি আছে এটি আমরা সিলেক্ট রাখবো। এরপরে ওকে করব। তাহলে লক্ষ্য করুন ইম্পোর্ট স্প্রেডশিট উইজার্ড, এখানে দেখুন শো ওয়ার্কশিট, অর্থাৎ হলো আমার এক্সেল ওয়ার্কবুকে যতগুলো শিট ক্রিয়েট করা থাকবে তার একটি লিস্ট কিন্তু আমরা এখানেই দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আমরা প্রথমে এমপ্লয়ি ডিপার্টমেন্টস এখান থেকে ডেটাগুলো নিব। সো এটি সিলেক্ট রাখার পরে আমরা নেক্সট করব। এরপরে কোনো কিছু করার দরকার নেই, জাস্ট আমরা নেক্সট করব। এখন এখানে বেসিক কিছু কাজকর্ম আছে, সেটি হলো ফিল্ডের নেম। এখানে ফিল্ড নেম দেখুন আইডি অটোমেটিক সিলেক্টেড দেখাই যাচ্ছে, আমরা আইডি রাখব। এবং পরবর্তী ফিল্ড হচ্ছে ডিপার্টমেন্টস নেম। তো এই অবস্থা আমরা নেক্সট করব। এখন লক্ষ্য করুন আমরা এখানে প্রাইমারি কি রাখবো কিনা সেই ব্যাপারটি এখানে দেখা যাচ্ছে, তো আমরা রাখবো না, আমরা নো প্রাইমারি কি এই অপশনটি সিলেক্ট রাখবো, দেন নেক্সট।
এখন টেবিলের নেম দিতে বলা হচ্ছে, তো আমরা নেম দিতে পারি tbl_departments। জাস্ট আমরা ফিনিশ করব এবং ক্লোজ করব। তাহলে দেখুন টেবিল ডিপার্টমেন্টস নামের একটি টেবিল আমরা নতুন ক্রিয়েট করতে পেরেছি। এখন যদি ওপেন করা হয় তাহলে সমস্ত ভ্যালুগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আমরা সেভ করব এবং একটু এক্সেল ফাইলে যাব। এটা হচ্ছে আমার এক্সেল ফাইল। এক্সেল ফাইলটা ওপেন করার পরে দেখুন এখানে আইডি, ডিপার্টমেন্টস নেম, এরপরে নিচে দেখুন আরও দুটি শিট আছে, একটা হলো এমপ্লয়ি টেড এবং আরেকটা হচ্ছে এমপ্লয়ি ওয়ার্ক টাইপ। ঠিক আছে, তো এগুলো আমরা ইম্পোর্ট করব। আগে থেকে এভাবে আমরা ডেটাগুলো এন্ট্রি করে নিতে পারবো, অর্থাৎ এক্সেল ওয়ার্কবুকে এন্ট্রি করে নিতে পারবো। আচ্ছা, ক্লোজ করে দিচ্ছি। এখন আমরা আরও দুটি টেবিল এখানে ইম্পোর্ট করব, এজন্য আবারও ইম্পোর্টে যাব, দেন এক্সেল থেকে ব্রাউজ করতে হবে, এমপ্লয়ি অল ডেটা ওপেন, দেন ওকে। এখন আমরা নিব এমপ্লয়ি টেড, নেক্সট করব, আবারও নেক্সট, দেন নেক্সট, এরপরে প্রাইমারি কি রাখবো না, নেক্সট। এখন আমরা দিতে পারি tbl_trade অথবা এস দিতে পারি আমরা, দেন ফিনিশ, দেন ক্লোজ। তাহলে হয়ে গেল। আরেকটি টেবিল আমরা নিয়ে নেই, ইম্পোর্ট এক্সেল, ব্রাউজ, এমপ্লয়ি অল ডেটা ওপেন, দেন ওকে। এখন আমরা নেব এমপ্লয়ি ওয়ার্ক টাইপ, নেক্সট, নেক্সট, আবারও নেক্সট, নো প্রাইমারি কি, নেক্সট। টেবিলের নেম দিতে বলা হচ্ছে tbl_work টাইপ আমরা দিয়ে দিতে পারি। ঠিক আছে, জাস্ট ফিনিশ, ক্লোজ। তাহলে 4টি টেবিল কিন্তু আমাদের ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমরা পরবর্তী টেবিল ক্রিয়েট করব। পরবর্তী টেবিল ক্রিয়েট করার জন্য আমরা যাব ক্রিয়েটে, দেন টেবিল, সেভ করব, tbl_ আমরা দিতে পারি এমপ্লয়িজ আমি দিচ্ছি, দেন ওকে, দেন ডিজাইন ভিউ। প্রথম যে ফিল্ডটি আছে আমরা ক্রিয়েট করব সিরিয়াল নাম্বার। এটির ডেটা টাইপ আমরা চাইলে অটো নাম্বার রেখে দিতে পারি। দেন পরবর্তী ফিল্ড আমরা ক্রিয়েট করব এমপ্লয়ি নাম্বার, এটি আমরা রাখবো শর্ট টেক্সট। পরবর্তী ফিল্ড আমরা রাখবো এমপ্লয়ি নেম, শর্ট টেক্সট হবে। পরবর্তী ফিল্ড আমরা রাখবো ডেট অফ বার্থ, DOB। এখানে ডেটা টাইপ আমরা রাখবো ডেট এবং টাইম। এরপরে রাখবো জেন্ডার। জেন্ডার আসার পরে আমরা এখানে চাইলে লুকআপ উইজার্ড ব্যবহার করতে পারি, এজন্য লুকআপ উইজার্ড। I will type in the values that I want, সিলেক্ট করার পরে নেক্সট করব, দেন আমরা মেল এবং ফিমেল লিখে দেব, মেল এম হবে, দেন নেক্সট, দেন ফিনিশ। পরবর্তী ফিল্ড আমরা ক্রিয়েট করব মোবাইল নাম্বার, শর্ট টেক্সট রাখবো। পরবর্তী ফিল্ড আমরা ক্রিয়েট করব এমার্জেন্সি নাম্বার অথবা ইমার্জেন্সি কন্ট্যাক্ট আমরা দিতে পারি। এখানে শর্ট টেক্সট রাখবো। দেন পরবর্তী ফিল্ড আমরা ক্রিয়েট করব, সেটি হচ্ছে ইমেইল, শর্ট টেক্সট থাকবে। পরবর্তী ফিল্ড আমরা ক্রিয়েট করব ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপের এখানে এসে আমরা চাইলে লুকআপ উইজার্ড ব্যবহার করতে পারি। I will type in the values that I want, সিলেক্ট করব, দেন নেক্সট। আমরা ভ্যালুগুলো এখানে ইম্পোর্ট করব, A+, A-, B+, B-, O+, O-, AB+, জাস্ট এই কয়টি থাকুক, দেন নেক্সট, দেন ফিনিশ।
আমরা পরবর্তী ফিল্ড ক্রিয়েট করব, সেটি হচ্ছে এমপ্লয়ি টেট। এমপ্লয়ি টেটের এখানে এসে আমরা লুকআপ উইজার্ড ইউজ করব। এজন্য শর্ট টেক্সট সিলেক্ট রাখার পরে আমরা যাব লুকআপ উইজার্ডে। দেন I want the lookup field to get the values from another table or query। ঠিক আছে, অর্থাৎ আমরা এখানে যে সমস্ত টেবিলগুলো আছে বা যদি কোনো কোয়েরি থাকে সেখান থেকে যদি কোনো ভ্যালু আমরা নিতে চাই তাহলে এই অপশনটি সিলেক্ট রাখতে হবে। ঠিক আছে, দেন নেক্সট। এখন কোন টেবিল থেকে আমরা ভ্যালুগুলো নিতে চাচ্ছি সেটি সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু চাচ্ছি এমপ্লয়ি টেট থেকে নেওয়ার জন্য, তাহলে টেটস সিলেক্ট করব, দেন নেক্সট। এখন শুধু টেট নেমটি দরকার, আমরা সিলেক্ট করে নিব, দেন নেক্সট। অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে সাজানো দরকার নেই, জাস্ট আমরা নেক্সট করব, তাহলে ভ্যালুগুলো আমরা পেয়ে যাচ্ছি। নেক্সট করব, দেন ফিনিশ। এই ধরনের একটি মেসেজ দিচ্ছে, তার মানে হলো এই টেবিল থেকে যেহেতু ভ্যালুগুলো আমরা এখানে নিচ্ছি সেহেতু তাদের ভিতরে একটি রিলেশনশিপ তৈরি হবে। তো ওই রিলেশনশিপটিকে আমাদের সেভ করতে হবে, এই জন্য ইয়েস করতে হবে, তাহলে সেভ হলো। এখন আমরা পরবর্তী ফিল্ড ক্রিয়েট করব, সেটি হচ্ছে ডিপার্টমেন্টস। এখানেও আমরা এই ডিপার্টমেন্টস টেবিল থেকে ডেটাগুলো নিব, এজন্য লুকআপ উইজার্ড, প্রথম অপশনটি সিলেক্টেড থাকবে, দেন নেক্সট, দেন ডিপার্টমেন্টস, নেক্সট। শুধু ডিপার্টমেন্টস নেমটি দরকার, নিয়ে নিব, দেন নেক্সট, দেন নেক্সট, দেন ফিনিশ, ইয়েস করতে হবে। পরবর্তী ফিল্ড আমরা ক্রিয়েট করব ওয়ার্ক টাইপ। এখানে এসে আমরা লুকআপ উইজার্ড ইউজ করব, দেন নেক্সট। এই যে ওয়ার্ক টাইপ, এখান থেকে ভ্যালুগুলো নিব, সো নেক্সট। শুধু ওয়ার্ক নেম, নেক্সট এবং নেক্সট এবং ফিনিশ এবং ইয়েস। পরবর্তী ফিল্ড আমরা ক্রিয়েট করতে পারি জয়েনিং ডেট। জয়েনিং ডেট স্বাভাবিকভাবে ডেট এবং টাইম হবে। এরপরে এক্সপায়ারি ডেট আমরা দিতে পারি, এক্সপায়ারি ডেটও হবে ডেট টাইম। লাস্ট অন অর্থাৎ সর্বশেষ ফিল্ড আমরা ক্রিয়েট করব, সেটি হচ্ছে পিকচার। পিকচার এখানে অ্যাটাচমেন্ট হবে এবং সেভ করব, তাহলে টেবিল এমপ্লয়িজ নামের যে টেবিলটি আছে সেটি কিন্তু আমাদের ক্রিয়েট করা হয়ে গেল। এখন জাস্ট আমরা ক্লোজ করব, তাহলে আমাদের ডেটাবেজে 5টি টেবিল কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল। এখন পরবর্তী স্টেপ হচ্ছে আমরা একটি কোয়েরি তৈরি করব, এজন্য ক্রিয়েটে যাব, দেন কোয়েরি ডিজাইন। আমরা 2টি টেবিল থেকে কিছু ভ্যালু নিয়ে একটি সিলেক্ট কোয়েরি তৈরি করব, এজন্য কোম্পানি ইনফো আমরা অ্যাড করে নেব এবং এমপ্লয়িজ এই টেবিল থেকে কিছু ভ্যালু আমরা নেব, সো অ্যাড করব, দেন ক্লোজ। এখন এখানে প্রথম যে টেবিলটা আছে আমাদের সেটি হলো টেবিল কোম্পানি ইনফো। এখান থেকে আমরা কোম্পানি নেম সিলেক্ট করব, এরপর অ্যাড্রেস, এরপরে ইমেল, কোম্পানি লোগো, অথবা সিগনেচার এবং নোটস সবগুলো নিব। দেন আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করব নিচে। এরপরে টেবিল এমপ্লয়িজ, এই টেবিল থেকে আমরা কিছু ভ্যালু নিয়ে নিব বা কিছু ফিল্ড আমরা অ্যাড করব, এই জন্য আমরা সিরিয়াল নাম্বার নিচ্ছি, দেন এমপ্লয়ি নাম্বার, এমপ্লয়ি নেম, এরপরে মোবাইল নাম্বার, ইমার্জেন্সি কন্ট্যাক্ট, ইমেল অ্যাড্রেস, ব্লাড গ্রুপ দরকার, এমপ্লয়ি টেট, ডিপার্টমেন্টস, ওয়ার্ক টাইপ, জয়েনিং ডেট, এক্সপায়ারি ডেট এবং হলো পিকচার। সবগুলো সিলেক্ট করার পরে আমরা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করব নিচে, তাহলে অ্যাড হয়ে গেল। দেন সেভ করব, QRY_ employee info।
এমপ্লয়ি ইনফো নামে আমরা সেভ করব। যদি রান করাই তাহলে কোনো ডেটা আমরা পাবো না, কারণ হলো কোনো ডেটা আমরা এই টেবিলগুলোতে এন্ট্রি করে নেই। ঠিক আছে, তো ক্লোজ করে দিচ্ছি। এখন পরবর্তী স্টেপ হচ্ছে ফর্ম ডিজাইন করতে হবে। এর জন্য আমরা কোম্পানি ইনফো, তার আগে এটির স্পেলিং ভুল আছে, আমরা একটু ঠিক করে নিব। আমরা প্রথম যে ফর্মটি ক্রিয়েট করব সেটি হচ্ছে কোম্পানি ইনফো এই টেবিল থেকে। সো ক্রিয়েটে যাব, দেন ফর্ম ডিজাইন আমরা একটু ছোট করে নিব। এই পাশে আমরা 6টি গ্রিড লাইন ইউজ করতে পারি, এর জন্য 6টি আমরা সিলেক্ট করব এবং নিচের দিকে আমরা 3টি গ্রিড লাইন কভার করব। ঠিক এই অবস্থা হতে পারে। দেন সেভ। FRM আন্ডারস্কোর আমরা দিতে পারি কোম্পানি ইনফো। দেন ওকে। এখন এই ফর্মকে সিলেক্ট করার পরে আমরা চলে আসবো প্রপার্টি শিটে। আদার থেকে এখানে পপ আপ ইয়েস রাখবো। অল থেকে আমরা নিচে আসবো, রেকর্ড সিলেক্টরস ইয়েস করা আছে, নো রাখবো। নেভিগেশন বাটনস নো। স্ক্রল বারস এখানে বোথ করা আছে, নাইদার হবে, জাস্ট এতটুকুই। দেন সেভ, দেন ভিউ। তাহলে এই অবস্থায় আমরা পেয়ে যাচ্ছি। আবারও ডিজাইন ভিউতে যেতে হবে। ক্যাপশন আমরা চেঞ্জ করে দিতে পারি, এজন্য এখানে দেখুন ক্যাপশন আছে, জাস্ট আমরা টাইপ করে দিতে পারি এমপ্লয়ি ইনফো। দেন ইন্টারপ্রেস, তাহলে সেটি সেট হবে। দেন ভিউ, তাহলে নেমটি এখানে ডিসপ্লে হবে। ঠিক আছে, আবারও ডিজাইন ভিউতে যেতে হবে। এখন এখানে ফর্ম সিলেক্ট রাখা অবস্থায় আমরা প্রপার্টি শিট থেকে ডেটা থেকে রেকর্ড সোর্স এই ড্রপ ডাউনে ক্লিক করে আমরা কোম্পানি ইনফো সিলেক্ট করে দেব এবং অ্যাড এক্সিস্টিং ফিল্ডস এখানে ক্লিক করব। তাহলে সবগুলো ফিল্ড আমরা দেখতেই পাচ্ছি। সবগুলো কন্ট্রোল কি প্রেস করে আমরা সিলেক্ট করব, দেন ড্র্যাগ এন্ড ড্রপ করব, তাহলে এই অবস্থায় হয়ে যাচ্ছে। কোম্পানির লোগো এবং অথরাইজ সিগনেচার আমরা এই পাশে রাখব এবং এই ফিল্ডগুলো আমরা এই পাশে রাখতে পারি। দেন সবগুলো ফিল্ড সিলেক্ট করার পরে আমরা চলে যাব অ্যারেঞ্জ থেকে স্টাকেট করব, তাহলে এই ধরনের একটি ভিউ আমরা পেয়ে যাচ্ছি। দেন রিমুভ লেআউট সরিয়ে নিব আমরা। এই পাশে ফিল্ডের যে ক্যাপশনগুলো আছে আমরা একটু বড় করে দিতে পারি, ঠিক এই অবস্থায়। অনুরূপভাবে এই পাশেগুলো আমরা সরিয়ে নেব। সবগুলো সিলেক্ট করে আমরা যাব হোমে। হোম থেকে ফন্ট চেঞ্জ করে এরিয়াল করব। দেন এটি যে 4 কালার আছে আমরা চেঞ্জ করে ব্ল্যাক করব এবং ক্যাপশনগুলো সিলেক্ট করার পরে বা কন্ট্রোলগুলো সিলেক্ট করার পরে আমরা বোল্ড করব, মিডল করব। আমরা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারি, লাইক 12 করতে পারি এবং ফরম্যাটে এসে শেপের আউটলাইন কালার ব্ল্যাক এবং শেপের ফিল কালার আমরা চাইলে যে কোনো একটি কালার ইউজ করতে পারি, তো এটা আমি ব্যবহার করব। এরপরে 4 কালার হোয়াইট। ঠিক আছে, এখন আমরা চলে যাব ডিজাইনে। ডিজাইন থেকে কন্ট্রোলস, এখান থেকে এই রেক্ট্যাঙ্গেল শেপটি আমরা ড্র করব এবং ফর্মে এসে ঠিক এভাবে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করব, তাহলে রেক্ট্যাঙ্গেল ড্র হলো। এখন ফরম্যাটে আসব, আউটলাইন কালার ব্ল্যাক, শেপের ফিল কালার আমরা এটি ইউজ করব, অর্থাৎ লাইট গ্রে। ঠিক আছে, তাহলে অবস্থা হয়ে গেল। এখন এখানে এই ফর্মের ক্যাপশন টাইপ করে দিতে হবে, এর জন্য আমরা ডিজাইন আসব, দেন লেবেল কন্ট্রোল সিলেক্ট করতে হবে। এখানে এসে আমরা টাইপ করব কোম্পানি ইনফো ফর্ম।
এই লেবেলটিকে সিলেক্ট করার পরে আমরা যাব ফরম্যাটে, শেপের আউটলাইন ট্রান্সপারেন্ট হবে এবং ফিল কালারও আমরা ট্রান্সপারেন্ট করব। ফন্ট চেঞ্জ করে এরিয়াল করব, বোল্ড হবে, 4 কালার হোয়াইট হবে। এই পাশে সরিয়ে নেব এবং এটিকে বড় করব, লাইক 14 করতে পারি এবং এই লেবেলটিকে কপি করে আমরা এখানেই পেস্ট করব এবং এখানে আমরা টাইপ করে দিতে পারি এমপ্লয়ি আইডি কার্ড ডেটাবেস। সিলেক্ট করার পরে আমরা একটু উপরে উঠিয়ে নেব। এটির ফন্ট সাইজ আমরা একটু কমিয়ে দিতে পারি, লাইক 12, ঠিক এই অবস্থা হতে পারে। সেভ। উপরে যে রেক্টেঙ্গেলটি আমরা ড্র করেছি এটিকে আমরা কপি করে এখানে পেস্ট করব, অর্থাৎ ডুপ্লিকেট তৈরি করে নেব। এরপরে নিচে এসে আমরা সেটিকে সেট করব। এরপরে উপরে যে লেবেলগুলো আমরা ব্যবহার করেছি আমরা কপি করব এবং এখানে এসে আমরা ডেভেলপারের নেমটি টাইপ করে দিতে পারি, এমপ্লয়ি আইডি কার্ড ডেটাবেস বাই আমার নামটি টাইপ করে দিচ্ছে। দেন আরেকটু নিচে নামিয়ে নিতে হবে, এটি আমরা মিডলে রাখবো এবং এখানে আমরা ফন্ট চেঞ্জ করে TW সেন এমটি ফন্টটি ইউজ করব, তাহলে ছোট হবে এবং 4 কালার চেঞ্জ করে আমরা লাইক ইয়েলো করে দিতে পারি, তাহলে এই স্টাইলে হবে। এখন এই পাশের কন্ট্রোলগুলো আমরা আরেকটু সরিয়ে নেব এবং কোম্পানির যে লোগো আছে এটি আমাদের দরকার নেই, ডিলিট করে দিচ্ছি। লোগোটিকে আরেকটু আমরা বড় করে নিতে পারি, অথবা সিগনেচার আমরা আরেকটু বড় করে নেব। সবগুলো সিলেক্ট রাখা অবস্থায় আমরা ফন্ট চেঞ্জ করব এরিয়াল এবং 4 কালার চেঞ্জ করে ফুল ব্ল্যাক রাখবো এবং এই পাশের যে এন্ট্রি ফিল্ডগুলো আছে আমরা আরেকটু বড় করব, অথবা অথরের সিগনেচার আমরা চাইলে নিচে ইউজ করতে পারি, ঠিক এভাবে। এগুলো আরেকটু বড় করতে হবে। ফ্রম ডিজাইনের ব্যাপার মূলত নিজের ভেতরে, অর্থাৎ সময় নিয়ে এগুলো ডিজাইন করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে বাটন অ্যাড করতে হবে, সেটি হলো সেভ বাটন। তো এজন্য আমরা কন্ট্রোলস থেকে বাটন সিলেক্ট করার পরে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করব, দেন রেকর্ড অপারেশনস এখান থেকে এই যে সেভ রেকর্ড, দেন নেক্সট এখানে আমরা টাইপ করে দিতে পারি এডিট এন্ড সেভ রেকর্ড, জাস্ট নেক্সট করব। দেন আমরা দিতে পারি BTN সেভ ফিনিশ, ঠিক আছে। বাটন সিলেক্ট রাখা অবস্থায় আমরা যাব ফরম্যাটে, কুইক স্টাইল এখান থেকে যে কোনো একটি স্টাইল আমরা সিলেক্ট করব, ফন্ট চেঞ্জ করে এরিয়াল করব, বোল্ড এবং চেঞ্জ শেপ থেকে আমরা এটি ইউজ করতে পারি। দেন শেপ ইফেক্ট এখান থেকে শ্যাডো মিডল ইউজ করব এবং আমরা ঠিক এই স্টাইলে নিতে পারি। আর একটু বড় করব এবং আমরা সেভ করব। এখন যদি আমরা ভিউ করি তাহলে এই ধরনের একটা স্টাইল আমরা দেখতে পাচ্ছি। আবারও ডিজাইন ভিউতে যেতে হবে, এখানে কোম্পানি ইনফরমেশন ফর্ম আমরা একটি আন্ডারলাইন ইউজ করতে পারি, এজন্য হোম আন্ডারলাইন সেভ। এখন লক্ষ্য করুন আমরা যখন ফর্মটি রান করাচ্ছি সাথে সাথে যে কোম্পানি নেম এখানে কিন্তু মাউসের কার্সরটি দেখা যাচ্ছে। তো এটা আমরা অফ করব, এই জন্য আমরা যেতে পারি ফর্মের ডিজাইন ভিউতে, এরপরে আমরা ক্রিয়েটে যাব, দেন ম্যাক্রো। এখন আমরা এখানে ম্যাক্রো বিল্ড করব, সেটি হচ্ছে গো টু কন্ট্রোল এবং এখানে আমরা রাখবো
যে কন্ট্রোলে আমরা চাচ্ছি যে গো টু হবে সেটা আমরা এখানে টাইপ করব। তো আমরা এখানে যেটি টাইপ করব সেটি হচ্ছে btn save। btn save হচ্ছে আমার ওই ফর্মে, অর্থাৎ এই ফর্মে যে বাটনটি আমরা নিয়েছি এটি যদি সিলেক্ট করা হয় তাহলে দেখুন btn save। তো এটি আমরা ইউজ করব। এখন জাস্ট আমরা এই ম্যাক্রোটিকে সেভ করব। আমরা দিতে পারি mco underscore save। এখন জাস্ট ওকে করব এবং ক্লোজ। এই ফর্মকে সিলেক্ট করার পরে আমরা চলে আসবো প্রপার্টি শিট, দেন ইভেন্ট, ইভেন্ট থেকে অনলোড। এখানে এই ড্রপ ডাউনে ক্লিক করলে এই যে ম্যাক্রো সেভ আমরা দেখতে পাচ্ছি। জাস্ট সিলেক্ট করে আমরা যদি সেভ করি, এখন যদি আমরা ভিউ করাই তাহলে এখানে কিন্তু কার্সরটা নেই, জাস্ট এই বাটনে দেখা যাচ্ছে। ঠিক আছে, দেন আবারও আমরা ডিজাইন ভিউতে যাব। এখন এখানে একটা ক্লোজ বাটন ইউজ করতে হবে। তো ক্লোজ বাটন এখন আপাতত ইউজ করব না, এটা আমরা পরে ইউজ করব। আমরা আপাতত ক্লোজ করে দিচ্ছি। এখন আমরা পরবর্তী ফর্ম ক্রিয়েট করব, আর সেটা হচ্ছে আইডি কার্ড নামে। তো আমরা এই ফর্মটিকে কপি করে নেব, দেন এখানে মাউস রাইট বাটন ক্লিক করে পেস্ট। এরপরে আমরা দিতে পারি frm underscore আইডি কার্ড। ওকে, এখানে frm বানানটি ভুল আছে, আমরা ঠিক করে নিব। এখন আইডি কার্ড নামে যে ফর্মটি আমরা পেস্ট করেছি এটিকে ডিজাইন ভিউতে নিতে হবে। দেন এই পাশে যে কন্ট্রোলগুলো আছে দরকার নেই, আমরা ডিলিট করব এবং ফর্মকে আরেকটু বড় করে নিতে হবে। আমরা এই পাশে 7টি গ্রিড লাইন কভার করতে পারি। আরেকটি গ্রিড লাইন আমরা বাড়িয়ে দিলাম। ঠিক আছে, তাহলে কন্ট্রোলগুলো অর্থাৎ রেক্ট্যাঙ্গেল শেপগুলো আমরা বাড়িয়ে দিতে পারি এভাবে। এবং নিচে 5টি ঘর কভার করতে হবে, তো আরো 2টো ঘর নিতে হবে। এবং এই রেক্ট্যাঙ্গেল শেপকে আমরা নিচে নিয়ে আসব। আমরা কিবোর্ডে যে ডাউন অ্যারো আছে এটি ইউজ করব, আর একটু বড় করে দিতে হবে এবং নেমকে আমরা ঠিক মিডলে রাখবো, ঠিক এই অবস্থায়। দেন সেভ। আমরা এখানে ক্যাপশন চেঞ্জ করে দিতে পারি, আমরা দিতে পারি আইডি কার্ড জেনারেট ফর্ম। ঠিক আছে, নিচে ঠিকই থাকবে। দেন সেভ। এখন ফর্মকে সিলেক্ট করার পরে আমরা এই পাশে যে এই যে ম্যাক্রোটি দিয়েছি এটি ডিলিট করব এবং ডেটায় আসব। এই যে রেকর্ড সোর্স, এখান থেকে আমরা এমপ্লয়িজ নামের যে টেবিলটি আছে সেটি সিলেক্ট করব। অ্যাড এক্সিস্টিং ফিল্ডস, আমরা সবগুলো ফিল্ডকে সিলেক্ট করব, দেন ড্র্যাগ এন্ড ড্রপ করব, তাহলে সবগুলো আমরা পেয়ে যাচ্ছি। পিকচার এই পাশে রাখবো। সবগুলো ফিল্ড সিলেক্ট করার পরে আমরা যাব অ্যারেঞ্জ থেকে স্ট্যাকেট করব, তাহলে এই অবস্থায় হলো। এবং আমরা আসব কন্ট্রোল প্যাডিং, ন্যারো করব, তাহলে সবগুলো ছোট হবে। আরেকটু এই পাশে আমরা সরিয়ে রাখতে পারি। দেন রিমুভ লেআউট করব, এই পাশের কন্ট্রোলগুলো আমরা একটু ছোট করব। দেন এই কন্ট্রোলগুলো আর একটু বড় করে দিতে পারি। দেন এগুলো আমরা বড় করব, ঠিক এই অবস্থায়। সবগুলো সিলেক্ট করার পরে হোম থেকে ফন্ট চেঞ্জ করে এরিয়াল, এরপরে কালার ব্ল্যাক হবে এবং ফিল্ডের যে ক্যাপশন আছে বা কন্ট্রোল সিলেক্ট করার পরে বোল্ড, ফরম্যাট, আউটলাইন ব্ল্যাক, শেপের ফিল কালার আমরা এটি ইউজ করতে পারি। দেন মিডল, ফোর কালার হোয়াইট। ব্যাস হয়ে গেল, সেভ। এই পাশে ফর্ম বেশি নিচে চলে এসেছে, আমরা একটু ছোট করব
এবং চাইলে কন্ট্রোলগুলো আরেকটু আমরা নিচে নামিয়ে দিতে পারি। ঠিক এই অবস্থায় পিকচার একটু বড় করতে হবে। সেভ। আমরা ডিজাইনে এসে প্রপার্টি শিট নেব। এখন পিকচার সিলেক্ট করার পরে ফরম্যাট আসার পরে দেখুন ডিফল্ট পিকচার নান করা আছে। এই ইলিপস বাটনে ক্লিক করে আমরা একটি ডিফল্ট পিকচার এখানে সেট করে দিতে পারি, এই ধরনের পিকচার। এবং লক্ষ্য করুন পিকচার সাইজ মোড জুম করা আছে, এখান থেকে স্টিচ করে দেব। ঠিক আছে, অ্যালাইনমেন্ট সেন্টারে থাকবে, দেন সেভ। এখন যদি ভিউ করাই তাহলে নো পিকচার দেখা যাচ্ছে, যেহেতু কোন ডেটা এখানে এন্ট্রি করা নেই। আবারও ক্লোজ। এই পাশের কন্ট্রোলগুলো সিলেক্ট করে ফরম্যাট, শেপের আউটলাইন ব্ল্যাক হবে। এখানে কিছু কন্ট্রোল ইউজ করতে হবে। আমরা যাব ডিজাইনে, বাটন। প্রথম যে বাটন ক্রিয়েট করব সেটি হচ্ছে কোনো ডেটাকে অ্যাড করার জন্য। তাহলে আমরা রেকর্ড অপারেশনে আসব, দেন অ্যাড নিউ রেকর্ড, নেক্সট। এটি পিকচারে থাকবে, আমরা টেক্সট ইউজ করব না, দেন নেক্সট, দেন ফিনিশ। তাহলে এই অবস্থায় হলো। আরও বাটন ক্রিয়েট করতে হবে। এখন আমরা নিব রেকর্ড নেভিগেশন থেকে প্রিভিয়াস রেকর্ড, নেক্সট, পিকচারে থাকবে, ফিনিশ। আরেকটি কমেন্ট বাটন নেব, এটি হচ্ছে রেকর্ড নেভিগেশন থেকে নেক্সট রেকর্ড, নেক্সট, পিকচার থাকবে, দেন ফিনিশ। তিনটি হলো। আরও কয়েকটি নেব, বাটন সিলেক্ট করে আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা এখন যেটি নিতে পারি রেকর্ডকে সেভ করার জন্য। তাহলে রেকর্ড অপারেশনস থেকে সেভ রেকর্ড, নেক্সট, পিকচার থাকবে, ফিনিশ। এবং আরেকটি বাটন নেব, সেটি হচ্ছে রেকর্ডকে ডিলিট করার জন্য। সো রেকর্ড অপারেশনস থেকে ডিলিট রেকর্ড, নেক্সট, পিকচার থাকবে, ফিনিশ। হয়ে গেল। আরেকটি বাটন আমরা পরে ক্রিয়েট করব, আর সেটি হচ্ছে রিপোর্টের জন্য। তো এখন আপাতত এই অবস্থায় থাকবে। আমরা সেভ করে বের হয়ে যাচ্ছে, আপাতত ক্লোজ। এখন আমরা রিপোর্ট তৈরি করব, এর জন্য ক্রিয়েটে যাব, দেন রিপোর্ট ডিজাইন। পেজের হেডার দরকার নেই, উঠিয়ে দিচ্ছি। ফুটারও দরকার নেই, আমরা ডিটেলসে কাজ করব। আমরা রিপোর্টকে সেভ করে নেব, rpt_id কার্ড আমরা দিতে পারি, দেন ওকে। এখন আমরা এখানে যেটি করতে পারি 6টি গ্রিড লাইন কভার করতে পারি, 1 2 3 4 5 6। এবং এই পাশে আমরা 4টি কভার করতে পারি, 1 2 3 4। তাহলে এই অবস্থায় হলো। সেভ। এখন আমাদের এখানে কার্ড ডিজাইনের যে পিকচার আছে সেটি অ্যাড করে নিতে হবে। এজন্য ডিজাইন আসব, দেন ইনসার্ট ইমেজ, ব্রাউজ। এই যে আইডি কার্ডের পিকচার, তো এই পিকচারটি আমরা যে কোনো ওয়েতে ডিজাইন করে নিব। লাইক আমরা ফটোশপে করতে পারি, অথবা গিম্প আছে, ইলাস্ট্রেটর, বিভিন্ন গ্রাফিক্স ডিজাইনের সফটওয়্যারগুলো আছে, সেখান থেকে আমরা ডিজাইন করে নেব। ঠিক আছে, দেন ওকে। এরপরে আমরা এখানে এইভাবে ড্র্যাগ করব, তাহলে এই অবস্থায় হলো। এখন এই পিকচারটিকে কপি করে আমরা এই ডিটেলসেই পেস্ট করব, তাহলে আরেকটা পিকচার ডুপ্লিকেট হয়ে গেল। এটিকে আমরা এই পাশে রাখবো, ঠিক এভাবে রাখবো, তাহলে হয়ে গেল। সেভ। আমরা যদি ভিউ করাই তাহলে রিপোর্টের এইরকম একটি ভিউ আমরা দেখতে পাচ্ছি। তার আগে এটির পপ আপ ইউজ করতে হবে। আদারে আসার পরে এখানে দেখুন পপ আপ নো আছে, আমরা ইউজ করব। এবং অল থেকে আমরা যেটি করতে পারি এখানে স্ক্রল বার নাইদার করব, জাস্ট এতটুকুই, দেন সেভ। এখন যদি ভিউ করাই তাহলে এই ধরনের একটি ভিউ আমরা আমাদের কার্ডের দেখতে পাচ্ছি। ক্লোজ। রিপোর্টের ক্যাপশন চেঞ্জ করে নেব। আমরা এই ফর্ম থেকে
ক্যাপশনটি কপি করে নেব। জাস্ট কপি করে নিয়ে রিপোর্টের যে ক্যাপশন আছে এখানে আমরা পেস্ট করব, তাহলে এটি সেট হবে। দেন ফর্ম ক্লোজ। এখন এই রিপোর্টে কন্ট্রোলগুলো ইউজ করতে হবে, অর্থাৎ ফিল্ডগুলো ইউজ করতে হবে। এই জন্য রিপোর্ট সিলেক্ট রাখা অবস্থায় আমরা প্রপার্টি শিট থেকে ডেটা আসব, রেকর্ড সোর্স, এখান থেকে এই যে কোয়েরি তৈরি করেছি না, এই কোয়েরিটি সিলেক্ট করে নিতে হবে। এরপরে ডিজাইন, অ্যাড এক্সিস্টিং ফিল্ডস, সবগুলো ফিল্ড আমরা পেয়ে যাচ্ছি। প্রথমে আমরা এখানে রাখবো কোম্পানির লোগো। এই জন্য কোম্পানির লোগোটি আমরা ড্র্যাগ করব। কোম্পানির লোগো দরকার নেই, শুধু লোগোটি আমরা এইখানে সেট করব। লাইক একটু ছোট করতে পারি আমরা। এরপরে কোম্পানি নেম এখানে আমরা রাখবো, কোম্পানি নেম ঠিক এভাবে আমরা সেট করব। এরপরে মাঝখানে রাখবো আমরা পিকচার। এই জন্য এই পিকচারটি আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করব। পিকচার আরেকটু বড় করতে হবে। এরপরে এমপ্লয়ি নেম রাখতে হবে, এই যে এমপ্লয়ি নেম, এবং আমরা রাখবো এমপ্লয়ি ডেট, এই দুটো রাখবো। জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, এই দুটো দরকার নেই, জাস্ট নেম এন্ড এমপ্লয়ি ডেট, এই দুটো আমরা এখানে রাখবো। ঠিক আছে, আমরা বড় করে দিতে পারি। এবং অ্যালাইনমেন্ট রাখবো আমরা হোম থেকে সেন্টার। ব্যাস হলো। আচ্ছা, এরপরে আমাদের নিতে হবে এমপ্লয়ি নাম্বার, এরপরে জয়েনিং ডেট, এক্সপায়ারি ডেট এবং হচ্ছে অথরাইজ সিগনেচার। এই কয়টা আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করবো। দেন এই ফিল্ডগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। দেন এখানে অথরাইজ সিগনেচারের যে ফিল্ডটি রয়েছে আমরা এই পাশে আপাতত রাখি, এবং এইগুলোকে আমরা একটু অ্যালাইনমেন্ট ঠিক করে নেব ঠিক এভাবে। তার আগে আমরা অ্যারেঞ্জে এসে স্ট্যাকেট করে নেব। ঠিক আছে, দেন আমরা যেটি করতে পারি কন্ট্রোল প্যাডিং থেকে একেবারে নান করব, তাহলে নান হবে। এবং এমপ্লয়ি নাম্বারের পরে আমরা একটি স্পেস দিয়ে এখানে কোলন ইউজ করব। অনুরূপভাবে জয়েনিং ডেট সেম, অনুরূপভাবে এক্সপায়ারি ডেট সেম কাজটি করব। এখন এখান থেকে আমরা রিমুভ লেআউট করি। সবগুলো সিলেক্ট করার পরে আমরা চলে যাব হোম থেকে ফন্ট চেঞ্জ করে এরিয়াল করি, এবং ফরম্যাটে এসে শেপের আউটলাইন ট্রান্সপারেন্ট, সবগুলো ফিল্ড সবগুলো ট্রান্সপারেন্ট। ঠিক আছে, এখন এমপ্লয়ি নাম্বার এবং জয়েনিং ডেটগুলো আমরা আরেকটু ছোট করব এবং এই পাশে একটু বড় করে দিতে পারি। ঠিক আছে, ঠিক এই অবস্থা হতে পারে। এবং এমপ্লয়ি নাম্বার, জয়েনিং ডেট, এক্সপায়ারি ডেট সিলেক্ট করার পরে আমরা 4 কালার চেঞ্জ করে ফুল ব্ল্যাক করব। অনুরূপভাবে এগুলো আমরা ব্ল্যাক করব, তবে কোম্পানির যে নেম আছে এটি কিন্তু হোয়াইট রাখতে হবে। ঠিক আছে, হোয়াইট এবং বোল্ড। অনুরূপভাবে এমপ্লয়ি নেম আমরা চাইলে এখানে আরেকটু বাড়িয়ে দিতে পারি, লাইক 14 করে দিতে পারি। এবং সবগুলো সিলেক্ট করে আমরা আরেকটু নিচে নামিয়ে দেব। এবং এইগুলোকে ধরে আমরা আরেকটু নিচে রাখবো। ঠিক আছে, নেক্সট এখানে যে অথরাইজ সিগনেচার আছে আমরা এটিকে এইখানে সেট করব। ঠিক আছে, আমরা নিচে নামিয়ে দিতে পারি। দেন হোম থেকে এরিয়াল, 4 কালার ব্ল্যাক, এখানে একটু ক্লোন হবে, ঠিক এই অবস্থা হতে পারে। এবং পিকচার সিলেক্ট করার পরে, না এটা আমরা পরে করি, এই পাশে কাজগুলো আমরা করে নিব। এই পাশে আমরা প্রথমে রাখবো নোটস এখানে। ঠিক আছে, নোটস হচ্ছে
আমার কোম্পানি রিলেটেড কিছু কথাবার্তা এখানে দেওয়া থাকবে। তো সেটির জন্য আমরা নোটস নিয়ে নেব। এখানে নোটস থাকবে। নোটস আমরা বড় করে দিতে পারি এভাবে। নোটস এখানে ফরম্যাট থেকে ট্রান্সপারেন্ট হবে, শেপের ফিলও হবে ট্রান্সপারেন্ট, এবং ভিতরে যে 4 কালার আছে হোয়াইট হবে এবং সেন্টার হবে। ঠিক আছে, জাস্ট এই অবস্থায়, এবং ফন্ট চেঞ্জ করে এরিয়াল হবে। হলো। এখন এমপ্লয়িজ এর নেম আছে, এটি আমরা আবার ইউজ করব, এই জন্য এমপ্লয়ি নেম এবং ব্ল্যাড গ্রুপ এই দুটো আমরা এখানে রাখবো, দরকার নেই এমপ্লয়ি নেম এবং ব্ল্যাড গ্রুপ। ঠিক আছে, আমরা একটু বড় করে দিতে পারি, এবং সেন্টার হবে, ফন্ট এরিয়াল হবে, 4 কালার হবে হোয়াইট, এবং আউটলাইন কালার হবে লাইক আমরা রেড ইউজ করতে পারি, এবং শেপের ফিল কালার আমরা একটা কিছু দিতে পারি, লাইক আমরা এই কালারটি দিতে পারি। ঠিক এই অবস্থা হতে পারে। দেন সেভ। এখন আমরা ইউজ করব সিরিয়াল নাম্বার, এরপরে হচ্ছে মোবাইল নাম্বার, এরপরে ইমার্জেন্সি কন্ট্যাক্ট, এরপরে ডিপার্টমেন্টস, এরপরে ওয়ার্ক টাইপ, এরপরে অ্যাড্রেস। এই কটি ধরে আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করব। ঠিক আছে, এবং এই পাশে সরিয়ে নেব। এবং আমরা যেটি করতে পারি, সবগুলো সিলেক্ট করার পরে আমরা অ্যারেঞ্জ আসবো, দেন স্ট্যাকেট করব, তাহলে এই অবস্থায় হবে। কন্ট্রোল প্যাডিং থেকে নান, ব্যাস নান হলো। অথবা আমরা যেটি করতে পারি, এখান থেকে ন্যারো করি যেহেতু জায়গা আছে, এবং হোম, ফন্ট চেঞ্জ হবে এরিয়াল, সাইজ হবে 10, এরপরে 4 কালার হবে ব্ল্যাক। ঠিক আছে, এবং লেআউটগুলোকে রিমুভ করতে হবে অ্যারেঞ্জ থেকে, এই যে রিমুভ লেআউট, এই পাশেরগুলো সিলেক্ট করতে হবে, দেন হোম থেকে অ্যালাইনমেন্ট হবে রাইট, এবং এইগুলো ঠিকই থাকবে। ইমার্জেন্সি কন্ট্যাক্ট আমরা একটু ছোট করে দিতে পারি, ইএমজি কন্ট্যাক্ট আমরা রাখতে পারি। ঠিক আছে, সবগুলো সিলেক্ট করে আমরা একটু ছোট করে দিব, এবং আরেকটু এই পাশে সরিয়ে দিতে পারি। এবং সবগুলো ক্যাপশনের পরে আমরা একটু করে কোলন ইউজ করব, সিরিয়াল নাম্বার স্পেস হবে, দেন কোলন, মোবাইল নাম্বার সেম হবে, দেন হচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট সেম, দেন হচ্ছে ডিপার্টমেন্টস, এরপরে ওয়ার্ক টাইপ, এবং এই পাশের ফিল্ডগুলো সিলেক্ট করে আমরা আরেকটু এই পাশে সরিয়ে দেব, দেন এই পাশে একটু সরিয়ে দেব, ব্যাস এই অবস্থায়। এখন এখানে ইমেল অ্যাড্রেসটা অ্যাড করতে হবে, এই জন্য ইমেল কোথায়, এই যে কোম্পানি ইমেল অ্যাড্রেস, আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করব, ইমেল দরকার নেই, শুধু কোম্পানি ইমেলটা থাকবে। বড় করে দেই আমরা, ফন্ট রাখবো TW SENEMPTY, কালার হবে অন্য একটি কালার আমরা ইউজ করতে পারি, লাইক এই কালার, এবং যেটি করতে পারি ইতালিক স্টাইল, সেন্টার 10 করে দেই, ব্যাস এই অবস্থা হতে পারে। তাহলে রিপোর্ট ডিজাইনের কাজ মোটামুটি কমপ্লিট। আমরা একটু ভিউ করাতে পারি, তাহলে এই ধরনের একটি ভিউ আমরা দেখতে পাচ্ছি। তার আগে কন্ট্রোলগুলো চেঞ্জ করতে হবে। ঠিক আছে, সবগুলো সিলেক্ট করতে হবে, দেন আসবো ফরম্যাটে, সব ট্রান্সপারেন্ট হোক, সেভ, হোম, ভিউ, তাহলে এই অবস্থায় হবে। ঠিক আছে, এখানে কোম্পানির যে লোগো আছে আমরা ফরম্যাট থেকে ট্রান্সপারেন্ট করব, নোটসে সেম কাজটি করতে হবে, ব্যাস সেভ। এবং পিকচারের এখানে যে
শেপের ফিল আছে, আমরা চেঞ্জ করে এটি ইউজ করতে পারি এবং অ্যালাইনমেন্ট থাকবে মিডল। এবং যেটি করা যেতে পারে, ডিজাইন থেকে ফিল্ড প্রপার্টি শিট, এরপরে ফরম্যাট, পিকচার সাইজ মোড, এখান থেকে স্টিচ করে দিতে পারি, দেন সেভ। হয়ে গেল, আমরা ক্লোজ করে দিচ্ছি রিপোর্ট। এখন ফর্ম ডিজাইন করতে হবে। ফর্ম ডিজাইনের ব্যাপারে যে এখানে আইডি কার্ড আছে, এখানে আমরা রিপোর্ট অ্যাড করে নেই। তার জন্য আমরা আরেকটি বাটন নেব, সেটি হচ্ছে রিপোর্ট অপারেশন। এখান থেকে এই যে ওপেন রিপোর্ট, নেক্সট, এই রিপোর্টটি দেখা যাচ্ছে, অর্থাৎ আমাদের এই রিপোর্ট, দেন নেক্সট, দেন পিকচার থাকবে, নেক্সট, ফিনিশ। হয়ে গেল। এখন বাটনগুলো আমাদের মতো আমরা অ্যালাইনমেন্ট করে নেব, ঠিক এই অবস্থা হতে পারে। দেন রিপোর্টটিকে আমরা এই পাশে নিয়ে এসে আমরা এইভাবে অ্যালাইনমেন্ট করে নেব, দেন এটি নিচে হবে। বাটনগুলো আমাদের মতো আমরা ডিজাইন করে নেব। দেন সবগুলো বাটন সিলেক্ট করার পরে আমরা যাব ফরম্যাট, কুইক স্টাইল থেকে আমরা এই স্টাইলটি ইউজ করব এবং চেঞ্জ শেপ থেকে আমরা এটি ইউজ করব। দেন শেপের ইফেক্ট থেকে আমরা শ্যাডো থেকে মিডল। হয়ে গেল, তাহলে এই স্টাইল আমরা পেয়ে যাচ্ছি। দেন সেভ। এখানে পিকচার সিলেক্ট করার পরে আমরা যাব ফরম্যাটে, দেন স্টিচ করাই আছে পূর্বে এবং অ্যালাইনমেন্ট মিডল করব, ঠিক আছে। আর ভিতরে যে কালারটি আছে আমরা চেঞ্জ করে আমরা এই কালারটি ইউজ করব, ঠিক আছে। ব্যাস হয়ে গেল। তাহলে এই যে ফর্ম, এটি আমাদের কিন্তু সঠিকভাবে ক্রিয়েট করা হয়ে গেল, ঠিক আছে। নেক্সট, দেন হচ্ছে ফিনিশ। হয়ে গেল। আরেকটি বাটন ক্রিয়েট করতে হবে, সেটি হচ্ছে ফর্ম অপারেশন থেকে ওপেন ফর্ম, নেক্সট, এটি হবে হচ্ছে আইডি কার্ড, নেক্সট, নেক্সট, এটি নেম আমরা রাখতে পারি আইডি কার্ড ফর্ম। দেন নেক্সট, দেন ফিনিশ। আরেকটি বাটন নেব, সেটা হচ্ছে রিপোর্ট অপারেশন থেকে এখানে ওপেন রিপোর্ট, নেক্সট, আরপিটি আইডি কার্ড এটি থাকবে, দেন নেক্সট, দেন টেক্সট আমরা চেঞ্জ করে দিতে পারি, সেটি হচ্ছে আইডি কার্ড জেনারেট দিতে পারি। ব্র্যাকেটে আমরা রিপোর্ট লিখে দিতে পারি, দেন ব্র্যাকেট ক্লোজ, নেক্সট, ফিনিশ। হয়ে গেল। এখন এই বাটনগুলো আমরা একটু সাজিয়ে নিব। তার জন্য আগে সবগুলো বাটন আমরা সিলেক্ট করে নিব, দেন অ্যারেঞ্জ থেকে স্ট্যাকেট করে নিব, দেন রিমুভ লেআউট। এখন আমরা যেটি করতে পারি, এই বাটনকে এই পাশে রাখবো, এটি নিচে রাখবো, দেন এগুলো আমরা বড় করব, নিচের বাটনটিকে ধরে আমরা এই বাটনের মতো করে নেব এবং নিচে নামিয়ে রাখবো আমরা, ঠিক এভাবে হতে পারে। দেন সবগুলো সিলেক্ট করে ফরম্যাট, এই যে কুইক স্টাইল, এখান থেকে যে কোনো একটা স্টাইল নিব, এরপরে চেঞ্জ শেপ থেকে এটি নিব এবং শেপ ইফেক্টস এখান থেকে আমরা শ্যাডো নিব, দেন মিডল, এই স্টাইল হলো, দেন সেভ। এখন এখানে পিকচার ইউজ করতে হবে, তো তার আগে আমরা সবগুলো বাটন সিলেক্ট করে ফন্ট চেঞ্জ করে নিই, এরিয়াল দিই, বোল্ড হবে, 12 হবে এবং ফন্টের যে 4 কালার আছে আমরা ফুল ব্ল্যাক রাখবো, ঠিক আছে। হলো। এখন পিকচার ইউজ করতে হবে, তো আমরা আরেকটু টেক্সটগুলোকে সরিয়ে নিব, ঠিক এভাবে সরিয়ে নিব, দেন সেভ। এখন যেতে হবে ডিজাইন, ডিজাইন থেকে ইনসার্ট ইমেজ, ব্রাউজ,
আইকন, এখানে আইকনগুলো আমরা রাখা আছে। এই আইকনগুলো আমরা কিভাবে পাবো এবং কিভাবে নিয়ে ইউজ করতে হয় এই ব্যাপারে আগের প্রজেক্টে আমি দেখিয়েছি, সো এখন আর দেখাবো না। তো জাস্ট আমরা আইকনটি সিলেক্ট করে ওকে, দেন এখানে এসে আমরা এভাবে ড্র্যাগ করব, তাহলে আইকনটি সেট হয়ে গেল। সেভ, আবারও ইনসার্ট ইমেজ, ব্রাউজ, আইডি কার্ড আইকন, ওকে, এটির মতো করব, ব্যাস ড্র্যাগ করে এখানে নিয়ে ছেড়ে দিলাম। ঠিক আছে, হয়ে গেল। আইডি কার্ড আর একটু সরিয়ে দিতে হবে, ঠিক এভাবে হতে পারে। দেন সেভ। এখন আবারও ইনসার্ট ইমেজ, ব্রাউজ, রিপোর্ট আইকন, এই মাপে করে নেব। দেন এই পাশে এসে আমরা সেট করব। ঠিক আছে, অথবা আমরা যেটি করতে পারি আর একটু সরিয়ে দিতে পারি এখানে, যেহেতু মিডল করতে হবে, অর্থাৎ সৌন্দর্যের জন্য, আর কিছুই না। দেন সেভ। এখন যদি একটু ভিউ করাই তাহলে এই ধরনের একটি ভিউ আমরা দেখতে পাচ্ছি আমাদের মেইন ফর্মের। এখানে পিকচারটি শো করে নেই, তার জন্য আমরা যেটি করতে পারি, আচ্ছা আমরা আরেকবার ভিউ করাই, ডিসপ্লে হচ্ছে না, আমরা ডিজাইন ভিউতে আসবো, দেন সেভ। এখন এই পিকচারের উপরে মাউস রাইট বাটন ক্লিক করে আমরা যাব পজিশন, পজিশন থেকে এই যে ব্রিং টু ফন্ট সিলেক্ট করব। তাহলে আমরা যদি ফর্মটিকে এখন ভিউ করাই তাহলে এই ধরনের একটি ভিউ আমরা দেখতে পাচ্ছি আমাদের ফর্মের। এখন আবারও আমরা ডিজাইন ভিউতে আসবো, দেন এখানে ক্লোজ বাটন নিতে হবে, দেন বাটন সিলেক্ট, ড্র্যাগ এন্ড ড্রপ, ফর্ম অপারেশন, এখান থেকে ক্লোজ ফর্ম, নেক্সট আমরা স্টপ সিলেক্ট করব পিকচার, নেক্সট, দেন ফিনিশ। হলো, জাস্ট আমরা এখানে রাখবো, ফর্ম বড় হয়ে গিয়েছে। দেন ফরম্যাট, এরপরে কুইক স্টাইল থেকে আমরা এই স্টাইলটি ইউজ করব, দেন চেঞ্জ শেপ থেকে এটি ইউজ করব। ঠিক আছে, একটা আমরা উঠিয়ে দিতে পারি এভাবে। এখন কোম্পানি ইনফো এই বাটন সিলেক্ট করার পরে আমরা যাব ইভেন্টে, ইভেন্ট থেকে এমবেডেড ম্যাক্রো সিলেক্ট করব, দেন এখানে একটি অ্যাকশন আমাদের নিতে হবে, সেটা হচ্ছে ক্লোজ উইন্ডো। এরপরে উইন্ডোটি ক্লোজ করতে হবে, অর্থাৎ কোম্পানি ইনফো যে ফর্মটি আছে সেটি ওপেন করার সাথে সাথে মেন ফর্ম ক্লোজ হবে। তাহলে এখান থেকে ফর্ম এবং অবজেক্ট নেমের এখান থেকে এই যে মেন ফর্ম, ঠিক আছে, সেভ, ক্লোজ। আইডি কার্ড ফর্ম সেম, ক্লোজ উইন্ডো, এন্টার, দেন অবজেক্ট টাইপ এখান থেকে হবে হচ্ছে ফর্ম, অবজেক্ট নেম এখান থেকে হবে মেন ফর্ম, সেভ, ক্লোজ। রিপোর্ট দরকার নেই, রিপোর্ট জাস্ট ওপেন হবে, এতটুকুই। দেন এখন যদি আমরা ভিউ করাই কোম্পানি ইনফো, তাহলে কোম্পানি ইনফো ওপেন হয়ে যাচ্ছে, এখানে ক্লোজ বাটন নেওয়া হয় নাই। তো আমরা যেটি করতে পারি, মেন ফর্ম থেকে ক্লোজ বাটন কপি করে নিব, দেন আইডি কার্ড এখানে এসে আমরা পেস্ট করব, কিবোর্ডের যে রাইট অ্যারো কি আছে তার মাধ্যমে আমরা ঠিক এভাবে এই পাশে সেট করব, এবং এই ক্লোজ বাটনে ক্লিক করার সাথে সাথে ফর্মটি ক্লোজ হবে, তাহলে ম্যাক্রোতে সেটি সেট করে দিতে হবে। ক্লোজ উইন্ডো ঠিক আছে, তো আমরা দেব ওপেন ফর্ম, এখান থেকে ফর্মের নেম দিতে হবে, সেটি হচ্ছে মেন ফর্ম, আর তেমন কিছু চেঞ্জ করার দরকার নেই, সেভ, ক্লোজ। আবার এখানে যে কোম্পানি ইনফো আছে সেখানে আমরা পেস্ট করব, দেন কিবোর্ডের যে রাইট অ্যারো কিটি আছে তার মাধ্যমে ঠিক এভাবে আমরা সেট করে নেব। ঠিক আছে, এবং এটিকে এডিট করব, এখানে দিতে হবে ওপেন ফর্ম, ফর্মের নেম হবে মেইন ফর্ম, সেভ, ক্লোজ। সবগুলো ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ। এবং যেটি করতে পারি আমরা সেটি হচ্ছে মেইন ফর্মকে আমরা মাস্টার ফর্ম হিসেবে রাখবো, এই জন্য ফাইলে যেতে হবে, দেন অপশনস, কারেন্ট ডেটাবেস এবং ডিসপ্লে ফর্ম, এখান থেকে মেইন ফর্ম, ওকে, ওকে, ক্লোজ।
ফাইনালি আমরা এই যে এমপ্লয়ি ডেটাবেস ওপেন করব। ব্যাস, ওপেন হয়ে গেল। দেন কোম্পানি ইনফরমেশন আমরা এন্ট্রি করি। এবং অ্যাড্রেস, ইমেল, এবং নোটস, অ্যাবাউট ইউর কোম্পানি, এবং হচ্ছে এখানে লোগো অ্যাড করতে হবে। অ্যাড ডেস্কটপ, দেন এমপ্লয়ি আইডি, দেন হচ্ছে লোগো, দেন ওকে। তাহলে লোগোটা অ্যাড হলো। অথরাইজ সিগনেচার অ্যাড করতে হবে। অ্যাড অথরাইজ সিগনেচার অ্যাড হলো, দেন ওকে। দুটো অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এখন এখানে এই বর্ডারগুলো আমরা রাখবো না, সো ডিজাইন সিলেক্ট করে ফরম্যাট, শেপের আউটলাইন ট্রান্সপারেন্ট, ঠিক আছে। এখন ভিউ, তাহলে এই অবস্থায় হয়ে যাচ্ছে। রেকর্ডগুলো সেভ হলো, এডিট এন্ড সেভ হলো, দেন ক্লোজ করলে মেইন ফর্ম আসতেছে। দেন হচ্ছে আইডি কার্ড আসার পরে আমরা একটা কিছু এন্ট্রি করতে পারি। এমপ্লয়ি 1, এমপ্লয়ি নেম, জিওবি, এরপরে হচ্ছে মেল, এরপরে মোবাইল নাম্বার, এরপরে ইমার্জেন্সি কন্ট্যাক্ট, এরপরে ইমেল, এরপরে ব্লাড গ্রুপ, এরপরে এমপ্লয়ি ট্রেড, যে কোনো একটা আমরা এখানে টাইপ করে দিতে পারি এটি, এবং ডিপার্টমেন্ট আমরা যে কোনো একটি ডিপার্টমেন্ট দিতে পারি। এরপরে ওয়ার্ক টাইপ, এরপরে জয়েনিং ডেট আমরা এখান থেকে একটি ডেট সিলেক্ট করে দেই। এরপরে এক্সপায়ারি ডেট, যে কোনো একটি ডেট আমরা সিলেক্ট করে দিচ্ছি। দেন পিকচার অ্যাড, ওকে, পিকচারটা অ্যাড হলো। দেন হচ্ছে সেভ রেকর্ড, তাহলে রেকর্ডটি সেভ হলো। দেন ক্লোজ। এখন আইডি কার্ড জেনারেট, তাহলে আইডি কার্ডটি সুন্দর মতো জেনারেট কিন্তু হয়ে গেল, ঠিক আছে। তাহলে ভিউয়ার, এই ছিল আজকে এমপ্লয়ি আইডি কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম, একটি সফটওয়্যার বা একটি ডেটাবেস। আজকের ভিডিওতে মূলত ফুল একটি এমপ্লয়ি আইডি কার্ড কিভাবে তৈরি করতে হয় বা কিভাবে এটি ব্যবহার করতে হয় সমস্ত প্রসেসগুলো আমি দেখিয়েছি, সাথে হিডেন টিপস আমি শেয়ার করেছি। যেহেতু এই প্রজেক্টটা অনেক সময় নিয়ে তৈরি করা, সো টুকটাক ভুল ত্রুটি হতে পারে, তো এটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে এই এমপ্লয়ি আইডি কার্ড রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ঠিক আছে। আমি সেটির অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।